জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, সংসদীয় আসন 100, খুলনা 2। যেহেতু আজকে এই প্রথম কথা বলার সুযোগ পেলাম আপনার মাধ্যমে, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার সকল ভোটারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা খুলনা হচ্ছে শিল্প নগরী নামে খ্যাত। বিগত সরকারের আমলে প্রায় সকল শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে মৃত নগরীতে পরিণত হয়েছে। ইতিমধ্যে আজকে মাননীয় শিল্পমন্ত্রী 3টি শিল্প প্রতিষ্ঠানের কথা, অনেক শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 3টি শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নিয়েছেন। শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্যাপক বেকারত্বের মধ্যে খুলনা নগরী, যে কারণে আমার প্রশ্ন হচ্ছে, সেখানে এই বন্ধ শিল্প কলকারখানা যেগুলো আছে সেখানে তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি কোম্পানি। এটা প্রায় 25 বছর ধরে বন্ধ হয়ে ওই জায়গাটা পড়ে আছে। প্রশ্নটা হচ্ছে যে ওই প্রতিষ্ঠানটি পুনরায় ম্যাচ ফ্যাক্টরি বা অন্য কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কোনো কার্যকরী ভূমিকা মাননীয় মন্ত্রী মহোদয় নেবেন কিনা। আপনাকে ধন্যবাদ। মূল প্রশ্ন লালমনিরহাটের। মাননীয় মন্ত্রী, আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রশ্নকর্তাকে ধন্যবাদ। মুশকিল হচ্ছে আমাদের বন্ধ শিল্পের সংখ্যা অনেক, এবং এই সমুদয় শিল্পের এমপ্লয়েবল নাম্বার যদি আমরা যোগ করি, যে এখানে কি পরিমাণ লোকজনকে এমপ্লয় করা যেত, এবং এটার মূল্য যদি হিসাব করি, সম্পত্তির মূল্য, তো এটি লাখ কোটি টাকা ছাড়িয়ে অনেক দূর যাবে। তো এরকম একটি না, বহু শিল্প বন্ধ আছে এবং বিভিন্ন কারণে বন্ধ আছে। আমাদের এই সরকারের একটা প্রধান অগ্রাধিকার হচ্ছে এই বন্ধ শিল্প যেগুলি সম্ভাব্যতা হারিয়ে ফেলেছে, সেই জায়গায় পিপিপি মডেলে বা অন্য কোনো মডেলে নতুন বিনিয়োগের মাধ্যমে শিল্প উৎপাদন করা, শিল্প স্থাপন করা, যাতে আমরা নতুন করে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি, ন্যাশনাল রিসোর্স ক্রিয়েট করতে পারি। তো আমি মাননীয় সদস্যকে আশ্বস্ত করতে চাই, এই ব্যাপারে আমরা অত্যন্ত যত্নবান এবং এটা ওয়ান অফ আওয়ার টপ প্রায়োরিটিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার।